আমরা প্রত্যেকেই জানি শ্রাবন্তী এবং সোহম অভিনীত ফান্দে পড়িয়া বগা কান্দেরের কোকা কোলা আইটেম সংটি কিন্তু দারুণ ছিল, মানে একদম সুপার ডুপার ব্লকবাস্টার হিট ছিল। সেখানে ছিল কিন্তু সোহম এবং শ্রাবন্তী চ্যাটার্জি। তো বহুদিন পর কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জির একটা দারুণ আইটেম সং এসছে, গানটির নাম হচ্ছে ডাকাত পড়েছে। তো এই ডাকাত পড়েছে গানটি কেমন হয়েছে এবং কোন সিনেমার গান, কে কে অভিনয় করছে, এই সিনেমার নায়ককে নায়িকাকে, সমস্ত কিছু কিন্তু আলোচনা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি বা এখনও কিন্তু দেখেননি বা শেয়ার করেননি, প্রত্যেকেই কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। তো যাই হোক, এবার আলোচনা করি, মূল পর্বে ফিরে আসি। তো শ্রাবন্তীর কিন্তু বহুদিন পর, প্রায় এক যুগ পর কিন্তু একটা দারুণ গান এসেছে, আইটেম সং, যেখানে কিন্তু ডান্স করতে দেখা যাচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে এবং গানটির নাম হচ্ছে ডাকাত পড়েছে। তো এই আইটেম সংটি আরি সিনেমা অর্থাৎ ইয়াশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান অভিনীত এবং সঙ্গে রয়েছে মৌসুমী চ্যাটার্জি। তো এদের সিনেমা মোটামুটি এই তিনজন কিন্তু মেন লিডে অভিনয় করছে আরি সিনেমায়। বিশেষ করে ইয়াশ দাশগুপ্ত এবং মৌসুমী চ্যাটার্জির উপর নির্ভর করেই কিন্তু এই সিনেমাটি দাঁড়াচ্ছে। আর সাথে তো নুসরাত জাহান নায়িকা হিসেবে রয়েছেই। তো এখন মোটামুটি ট্রেলারটি বেরিয়েছে এবং ট্রেলার তো বেরিয়েছে কিছুদিন আগেই, এবার বেরিয়েছে কিন্তু নতুন একদম ফ্রেশ গান, আইটেম সং, যেটিতে কিন্তু অভিনয় করেছে মানে ডান্স করেছে আইটেম গার্ল হিসাবে শ্রাবন্তী চ্যাটার্জি। তো বহুদিন পরে কিন্তু সত্যি কথা বলতে এখনকার আইটেম সঙ্গে ম্যাক্সিমাম কিন্তু এই ডিজে ফিজে লাগিয়ে মোটামুটি একটা এত বিচ্ছিরি রকম মিউজিক দেয়, যেটা শুনতে কিন্তু কানে অস্থির লাগে। তো এই গানটি কিন্তু, এই ডাকাত পড়েছে গানটি কিন্তু একেবারেই সেই রকম নয়, দারুণ লাগছে শুনতে। মানে মোটামুটি গানটি কিন্তু শুনলে, একবার শুনলেই ভালো লেগে যাবে। মানে ডাকাত পড়েছে গানটি এতটাই, মানে কি বলবো, কথাগুলো এত সুন্দর, লিরিক্সগুলো বিশেষ করে বাদল কিন্তু এই গানটি লিখেছে অর্থাৎ লিরিক্স দিয়েছে। সে কিন্তু সত্যি মানে সুরের সঙ্গে সুর দিয়েছে কেশব দে। কেশব দেকে আমরা প্রত্যেকেই চিনি, মোটামুটি এতটাই ফেমাস হয়ে গেছে সে। তো তার কিন্তু মিউজিক কিন্তু বর্তমান সময়ে কিন্তু ভালোই ফাটাফাটি হচ্ছে, এটাও কিন্তু মানতেই হবে। সে যে বর্তমান সময় যে কটি গানে মানে মিউজিক দিয়েছে, মানে সুর দিয়েছে, প্রত্যেকটা গান কিন্তু সুপার ডুপার হিট ছিল। তো এই ডাকাত পড়েছে গানটিও কিন্তু যত দিন যাবে তত কিন্তু মানে হিট হতে থাকবে। গানটির মধ্যে কিন্তু একটা কি বলবো, এমন একটা তাল আছে, ঝঙ্কার আছে, যা মানে সব থেকে বড় কথা হচ্ছে গানটি কিন্তু একটা সুরেলা গান, সুরটি কিন্তু আপনার মনে বসে যাবে, এটুকু কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর সবকিছু মিলিয়ে যে ক্রেডিটটা যার পক্ষে যায় সব থেকে বড়, সেটি হচ্ছে ইমন চক্রবর্তী। ইমন চক্রবর্তী আমরা প্রত্যেকেই জানি যে জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। এইসব আইটেম সং কিন্তু তাকে গাইতে শোনা যায় না সচরাচর, তো সে কিন্তু এই গানটি গেয়েছে, তো শুনতে কিন্তু দারুণ লাগছে। এমনিতেই ইমন চক্রবর্তীর গলা অসাধারণ। সে সাধারণত সফট গান করেন, নর্মাল গান করে, মানে আর্ট ফিল্মে যেসব গান হয় সেখানে কিন্তু গান টান করে আর কি ইমন চক্রবর্তী। কিন্তু সেই ছক ভেঙে এই যে গানটি করলো ডাকাত পড়েছে, মানে জাস্ট অসাধারণ লাগছে শুনতে। আপনি যতবার শুনবেন মানে একবার শুনলে মনে হবে যেন আরেকবার শুনি, এরকম একটা ব্যাপার। এই যে সামনে এত ফেস্টিভ্যাল আসছে, সামনে পুজো আসছে, দিওয়ালি আসছে বা নানা প্রোগ্রাম আসছে, প্রত্যেক প্রোগ্রামে কিন্তু এই গানটি কিন্তু বাজবেই। বিশেষ করে মেয়েরা কিন্তু নাচ করবে এবং তার থেকে বড় কথা হচ্ছে ছেলেমেয়েরা তো নাচ করবেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু রিলস শর্টসও কিন্তু প্রচুর পরিমাণে হবে, কারণ এই গানটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু একটা ঝড় তুলবে, সবে আভাস পাওয়া যাচ্ছে, কারণ গানটি ধীরে ধীরে এগোচ্ছে। যেহেতু সিনেমাটি অতটা বড় বাজেটের নয় বা SBF বা SK মুভিজের প্রোডাকশনে হচ্ছে না, মানে ইয়াশ দাশগুপ্তর প্রোডাকশন হাউস থেকে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু সেইভাবে এখনও সারা না ফেললেও বর্তমান সময় যা আসছে মানে মানুষের কাছে কিন্তু গানটি ছড়াচ্ছে। এবার শ্রাবন্তীকে তো অসাধারণ মাপের দেখতে লাগছে এই গানটিতে, এমনি তাকে দেখতে সুন্দরী, তার থেকে বড় কথা হচ্ছে তার যে মানে একটা মাছওয়ালি হিসাবে কিন্তু এই আইটেম সঙ্গে তাকে দেখা যাচ্ছে। মানে এই আইটেম সংটিতে সে একটা মাছওয়ালি হিসাবে প্রেজেন্ট হচ্ছে এবং তার আশেপাশে কিন্তু মানে ছেলেপেলেরা রয়েছে আর কি, যেমন হয় একটা আইটেম সং যেমন হয়, মানে মাঝখানে মেয়েটি নাচ করবে এবং চারিদিক দিয়ে ঘিরে রয়েছে ছেলেরা, এবং তার মাঝখানে কিন্তু মানে এন্ট্রি ঘটে হচ্ছে শ্রাবন্তীর হাতে মাছ নিয়ে, অর্থাৎ এতে বোঝা যাচ্ছে যে সে একজন মাছওয়ালি হিসাবে মানে গানটি প্রেজেন্ট করছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু গানটি দেখতে শুনতে এত সুন্দর লাগছে এবং লাইটিং ডিজাইন থেকে শুরু করে স্টেজ সব কিছু কিন্তু অসাধারণ মাপের হয়েছে। তো গানটি সব কিছু মিলিয়ে এতটা সুন্দর লাগবে, আপনারা যতবার দেখবেন ততবারই কিন্তু ভালো লাগবে। তো সব কিছু মিলে গানটি কিন্তু অসাধারণ ছিল এবং গানটি কিন্তু একটা সুপার ডুপার হিট সং হিসাবে হতে চলেছে, বিশেষ করে আইটেম সং। এর আগে আমরা যেসব মানে যতগুলো আইটেম সং দেখেছি, যেমন কোকা কোলা হোক বা রিমিক্স কাওয়ালি হোক বা কালা কই গেলি, নানা রকম আইটেম সং কিন্তু এর আগে আমরা শুনেছি, কিন্তু সেইগুলোকেও কিন্তু ছাপিয়ে যেতে পারে। তো সেই রকমের লেভেলের গান কিন্তু এটি হয়েছে, বা তার থেকে কিন্তু আমার কাছে ব্যক্তিগত হিসাবে ভালো লাগছে গানটি শুনতে। তো আপনারাও শুনুন, আমি অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা শুনুন, আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, এই গানটি নিয়ে বেশি কিছু বলার নেই, গানটি একটি আইটেম সং হিসাবে এসছে আরি সিনেমায়। আরি সিনেমাকে কিন্তু আমার যতদূর ধারণা এই গানটিকে কিন্তু এই সিনেমার প্রমোশনের জন্য কিন্তু রাখা হয়েছে, এরকম একটা আইটেম সং, যেহেতু আরি সিনেমায় একটা এমন একটা সম্পর্কের গল্প বলছে যেখানে মা ও ছেলের সম্পর্কের মানে ভালোবাসার সম্পর্ক রয়েছে, সেখানে হঠাৎ করে এরকম একটা আইটেম সং, আমার যতদূর মনে হয় এই সিনেমাটির প্রচারের জন্য কিন্তু মোটামুটি এই গানটি আরও বেশি করে মানে যুক্ত করা হয়েছে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।